আমি বললাম, এ যুবক, এই মোবাইলের ছবিটা কার? যুবক বলে, হুজুর আমার ছবি। আমি বললাম, কতদিন আগের? বলে 8 মাস আগের ছবি। 8 মাস? কি করতে তুমি 8 মাস আগে বলো? যুবক চোখের পানি ছেড়ে বলে, রে হুজুর, পরিচয় দিতে লজ্জা পাই, আমি বাংলাদেশের একজন গান গাওয়ার শিল্পী, নাটক করি, কৌতুক করি, শিল্পী, শুটিং করি, লক্ষ লক্ষ টাকা আমার হাদিয়া। আমি বললাম, পরিবর্তনের ছোঁয়া পাইলা কোথায়? যুবক দেখে বলে, রে হুজুর, আমি বুঝাবার জন্য আপনাদের বলছি, অহংকারী করছি না রে বাবা, বুঝাবার জন্য বলি। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। যুবক বলে, হুজুর, আমি বান্ধবীদের নিয়ে একবার 8 মাস আগে মোমেন শাহী জামালপুরে শুটিং স্পটে গেলাম। ওখানে গিয়া শুটিং করব, হঠাৎ আমি ইন্টারনেট সার্চ দিয়ে মোবাইলটা ওপেন করলাম, একটা বয়ান বেজে উঠলো। আমি 2-4 মিনিট বয়ানটা শুনলাম, কেন যেন ভালো লাগা শুরু হয়ে গেল। কোরআনের তেলাওয়াত, ইসলামের কথাগুলো এত মজা লাগলো, আমার মনটা কেমন যেন নরম হয়ে গেল। বান্ধবীরা বলে, আয় আয় শুটিং শেষ কর। তাদের ডাকে শুটিং শেষ করে দ্রুত ঢাকায় গিয়া ওদের থেকে বিদায় নিয়ে আমি নিজের বাসায় চলে গেলাম। বাসায় গিয়া নিজের রুমে ঢুইকা জানলা দরজা আটকায়া আমি ওই মোবাইলের বয়ানটা কতবার শুনলাম। এক পর্যায়ে দেখা গেল মোবাইলের বয়ান শুনে শুনে আমার চোখের পানি পড়ে বুকটা ভেসে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, আর জাহান্নামের পথে যাব না। শত শত শার্ট প্যান্ট ফালায়া আমি দৌড়ায় গেলাম মসজিদের পিছনে একটা দোকান, একটা টুপি কিনলাম, একটা জামা। আমি জামা টুপি নিয়ে দৌড়ায় ইমাম সাহেবের রুমে গেলাম। ইমাম সাহেব, বেয়াদবি মাফ করবেন, আমারে তাড়াতাড়ি একটু তওবা পড়ায়া দেন, আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, আর না, আমি তাড়াতাড়ি আল্লাহর পথে যেতে চাই। ইমাম সাহেব বলে, যুবক, কেমন করে তোমারে পরিবর্তন? বলে, মোবাইলের একটা বয়ান। ওই বয়ান শুনে আমার দিল নরম হয়ে গেল। বলে, কার? বলে, জানি না, চিনি না। দেখাও। হুজুর আমি ওপেন করে আবার ওই মোবাইলের বয়ানটা চালাইলাম। ইমাম বয়ানটা শুনে আমার মাথায় হাত দিয়া মহব্বতের দোয়া করল আর বলল, যুবক, এই বান্দারে চিনো? আমি বললাম, না। আপনি চিনেন? ইমাম বলে, না না, তবে কে এমনে চিনি, তার সাথে কোনো গভীর সম্পর্ক নাই, সাক্ষাৎ নাই। তারে কোথায় পাই? বলে, জানি না, তবে ঢাকার আশেপাশে মাঝে মাঝে বয়ান করে। কি নাম? বলে, তিনি হলো কুয়াকাটার হাফিজুর রহমান। কোথায় তারে পাই? হুজুর আমি 8 মাস পর্যন্ত ঠিকানা তালাশ করে আজকে জানলাম আপনি গুলশান এলাকায় নাকি জুমার নামাজ পড়ান। আমি বহু কষ্ট করে আপনার কাছে আসছি একটু দোয়ার জন্য, আর কিছু না। আপনি আমার মাথায় হাতটা বুলায় একটু দোয়া করে দেন, আল্লাহ আমাকে হেদায়েতের পথে নিয়ে আসেন, গুনার পেছনে যেন আর না যায়। আমি বললাম, যুবক, তুমি এখন কিভাবে সংসার চালাও? যুবক চোখের পানি ছেড়ে বলে, হুজুর অনেক কষ্টে সংসার চালাই, কারণ আগে আমি হারাম টাকা দিয়ে চলতাম, কত আরামে চলেছি, কিন্তু এখন আমি হারাম খাই না, হালাল ভাবে চলি, কষ্ট। আমি বললাম, কি করে খাও? যুবক বলে, লজ্জার কথা, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের জন্য স্বাধীনভাবে একটা তরকারির দোকান দেই ঢাকা রামপুরা রাস্তার পাশে। সারাদিন তরকারি বিক্রি করে যা পাই ও দিয়ে আমার বাজার করি, সংসার চালাই। এরপরেও হুজুর আমি বেজার না, কারণ আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ আমাকে হেদায়েতের পথে নিয়ে আসছেন। এত বয়ান করেও, পাও ধরে ধরে বলার পরেও সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না রে যুবক। আল্লাহ যদি কবুল করে, তৌফিক দেয়, এরে যুবক চাকরি খাওয়ায় না, টাকা বাঁচায় না, বাঁচানের মালিক, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। রে যুবক, দিলটারে নরম করো, ঘুমের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে, 24টা ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। অনুরোধ করে বলছি, খাঁটি অন্তরে তওবা করো, জীবনে নবীরে কাদাইবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, কোরআনটারে সিনায় লাগাইবা, মা বাবার বাধ্যগত সন্তান হইবা।